হাই ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আজকে একটি নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। কচুর লতি, চিংড়ি মাছ দিয়ে কচুর লতি। তো কচুর লতিগুলো একজন কাকু দিয়ে গেছিলো। এইভাবে ছাড়িয়ে নেব বটিতে, ছাড়িয়ে নিয়ে ওর সাথে আলু সরু সরু করে, বেগুন সরু সরু করে দিয়ে ধুয়ে নিয়ে চলে এসেছি। এরপর কড়াতে তেল দিয়ে ফোড়ন দেব, 5 ফোড়ন দেব, কাঁচা লঙ্কা দেব। তেলে যখন ফোড়নগুলো ফাটতে শুরু করবে, তারপরে যখন লঙ্কাগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন দেবো তাতে চিংড়ি মাছ। এবার চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখানো থাকবে আগে থেকে, তাহলেই ভালো হবে। জলগুলো বেরিয়ে যেতে পারে চিংড়ি মাছ থেকে, এতে কি হয়, একটা আঁশটে গন্ধ হয় না। এবার ভেজে নিয়ে হালকা রসুন থেতো করে দিয়ে দেবো। রসুনটা একটু লাল লাল করে ভাজতে হবে চিংড়ি মাছের সাথে, নাড়িয়ে নাড়িয়ে একটু ভেজে নিতে হবে। তারপর এতে আবার দিয়ে দেব একটু পেঁয়াজ কুচি, বেশ খানিকটা পেঁয়াজ কুচি লাগে। এই তরকারিতে একটু পেঁয়াজ কুচি বেশিই লাগে, বেশি দিলেই খেতে ভালো লাগে। পেঁয়াজটা একটু নাড়িয়ে নাড়িয়ে ভেজে নেব, কিন্তু তার জন্য একটু লবণ দিয়ে দিলে অন্তত পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে। এইভাবে নাড়িয়ে নিয়ে পেঁয়াজটা একটু নরম হয়ে এলে, লাল লাল হয়ে ভাজা ভাজা হয়ে গেলে, একটু লাল লাল হয়ে যাক, পেঁয়াজটা লাল লাল হয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলেই এতে আগে থেকে কেটে রাখা আর ধুয়ে রাখা কচুর লতি, সরু সরু করে কেটে রাখা আলু আর বেগুন একসাথেই কেটেছি, ওগুলো দিয়ে দেব। দেখেছেন বন্ধুরা কিভাবে গায়ের ছালগুলো ছাড়িয়ে নিয়েছি কচুর লতির। আর আলুগুলো একদম সরু সরু করে দিতে হবে, যাতে তরকারিটা তাড়াতাড়ি হয়ে যায়। একটু ঢাকা দিয়ে দেব, ঢাকা দিয়ে গ্যাসটা একদম ধিমি আঁচে করে নাড়াতে থাকবো। একটু ভাজা ভাজা হয়ে গেলেই এতে দেব একটু লঙ্কার গুঁড়ো, যাতে তরকারিটা দেখতেও সুন্দর লাগে আর খেতেও সুন্দর লাগে। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নিতে হবে, নাহলে একটু লঙ্কার ঝাঁঝটা বেশিই লাগে। তারপরে একটু অল্প চিনি উপর থেকে ছড়িয়ে দেব। আমাদের আবার একটু মিষ্টি মিষ্টি জিনিসই খেতে ভালো লাগে, তো আপনাদের যাদের মিষ্টিটা খেতে ভালো লাগবে না, ওটা স্কিপ করতে পারেন আপনারা। যারা প্রথম একদম নতুন রান্নাঘরে, তাদের পক্ষে এই রেসিপিটা খুবই কার্যকরী হবে। তো সর্ষে বাটা ঢেলে দিলাম, একটু সর্ষে বাটা একটু জল করে উপর থেকে ঢেলে দিলাম। অল্প দিবেন, তাতে কিন্তু টেস্টটা ভালোই হবে। আর বেশি দিয়ে দিলে গাঢ় হয়ে যায়, গ্রেভি হয়ে যায়, তাতে অতটা ভালো লাগে না। দেখুন বন্ধুরা, ধিমি আঁচে সুন্দরভাবে হয়ে গেছে তরকারিটা। এবার জাস্ট নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে কচুর লতি। তরকারিটা নামিয়ে নিই, তারপর দেখা হচ্ছে। এই দেখুন, জাস্ট রেডি। তো ভিডিওটি যাদের কাজে লাগবে অবশ্যই জানিও, আর যাদের লাগবে না তারাও অবশ্যই কমেন্টে জানিও। ধন্যবাদ।